আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একই দিনে ঈদ এবং সিয়াম রাখা সম্পর্কে আমাদের দেশে অনেক মতবিরোধ দেখা যায়। তো এটা নিয়ে আমরা কিছু পর্যালোচনা করব আজকে, যে একই দিনে ঈদ এবং সিয়াম রাখা এটা সম্ভব না। সারা বিশ্বে একই দিনে ঈদ এবং সিয়াম এটা পসিবল না, কারণ ঈদ এবং সিয়ামের ব্যাপারটা হবে চাঁদ দেখার উপর নির্ভর করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, উল্লেখ করা হচ্ছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1906, 1907, 1909। আল্লাহ রসুল তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে ঈদ করবে, মানে চাঁদ দেখেই সিয়াম রাখতে হবে, চাঁদ দেখেই সিয়াম ছাড়তে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সহিহ মুসলিমে একটি হাদিসে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই হাদিসটি আপনার পাবেন সহিহ মুসলিম আন্তর্জাতিক নাম্বার 1087 এবং হাদিস একাডেমি নাম্বার সহিহ মুসলিম হাদিস নাম্বার 2418। হাদিসটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, একদম বিস্তারিতভাবে বর্ণনা করছি, আপনারা একদম স্পষ্ট হয়ে যাবেন যদি হাদিসটা পড়েন। প্রথমে হাদিসের অনুচ্ছেদটি দেখুন। পরিচ্ছেদ নম্বর 5, ইমাম মুসলিম তিনি অনুচ্ছেদ নিয়ে এসেছেন, নিজ নিজ শহরে চন্দ্রোদয়ের হিসাব অনুযায়ী কাজ করতে হবে। এক শহরের চন্দ্রোদয়ের হুকুম উল্লেখযোগ্য দূরত্বে অবস্থিত অন্য শহরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এই অংশ থেকে আমরা বুঝলাম যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি যে অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে এক শহরের চন্দ্রোদয় অন্য শহরের জন্য প্রযোজ্য নয়। এটা পয়েন্ট 8। আমি পরবর্তীতে বিষয়টি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করব, তখন আপনারা বুঝতে পারবেন। প্রথমে হাদিসটা লক্ষ্য করুন। ইয়াহিয়া ইবনু আইয়ুব, কুতাইবা ও ইবনু হুজুর রাহিমাহুল্লাহ, কুরাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, হারিসের কন্যা উম্মুল ফাজল তাকে সিরিয়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নিকট পাঠালেন। কুরাইব বললেন, অতঃপর আমি সিরিয়া পৌঁছে তার প্রয়োজনীয় কাজ সমাপন করলাম। আমি সিরিয়ায় থাকতেই রমজান এসে গেল। আমি জুমার রাতে রমজান দেখতে পেলাম। অতঃপর মাসের শেষ দিকে আমি মদিনায় ফিরে এলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সিয়াম রোজা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমাদের জিজ্ঞেস করলেন, তুমি কখন চাঁদ দেখেছো? আমি বললাম, আমি তো জুমার রাতেই চাঁদ দেখেছি। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি নিজেই কি তা দেখেছো? আমি বললাম, হ্যাঁ, অন্য লোকেরাও দেখেছে এবং সিয়াম ও রোজা পালন করেছে, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সিয়াম ও রোজা পালন করেছেন। তিনি বললেন, আমরা তো শনিবার রাতে চাঁদ দেখেছি, আমরা পূর্ণ 30টি রোজা রাখবো, অথবা এর আগে যদি চাঁদ দেখতে পাই তাহলে তখন ইফতার করব। আমি বললাম, আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর চাঁদ দেখা ও সিয়াম রোজা পালন করাকে রমজান মাস শুরু হওয়ার জন্য যথেষ্ট মনে করেন না? তিনি বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এভাবেই চাঁদ দেখে সিয়াম রোজা পালন করার ও ইফতার করার জন্য নির্দেশ দিয়েছেন। হাদিসটির ভাষাগুলো ভালোভাবে লক্ষ্য করুন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর চাঁদ দেখা ইবনু আব্বাসের জন্য যথেষ্ট নয়। তিনি বললেন শেষের বাক্যটি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এভাবেই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়ায় একদিন আগে, সৌদি আরবের একদিন আগে, মদিনার একদিন আগে সিরিয়ায় চাঁদ দেখতে পেয়েছিলেন এবং সেই অনুযায়ী তিনি সিয়াম পালন করেছিলেন। অপরদিকে মদিনাবাসী অর্থাৎ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারা কিন্তু শনিবার রাতে চাঁদ দেখে, মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরের দিন চাঁদ দেখে সিয়াম রেখেছে, এবং তিনি এটা বলেছেন যে তার মানে মুআবিয়ার চাঁদ দেখা তার জন্য যথেষ্ট নয়। শেষের বাক্যটি কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটা নির্দেশ দিয়েছেন। এটা আমরা সহিহ বুখারীতে প্রথমে হাদিস উল্লেখ করেছি, সহিহ বুখারী 1909 নম্বর হাদিস, যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো, মানে ঈদ পালন করো। তো এটা হচ্ছে মূল পয়েন্ট, যে চাঁদ দেখে সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখেই ঈদ করতে হবে, এবং এটা নিজ নিজ শহর অনুযায়ী। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টি অঞ্চল সাধারণত চাঁদের মানে চন্দ্রোদয়ের উদয়স্থল একই, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে 3টি দেশে সৌদি আরব থেকে একদিনের ডিফারেন্স থাকে। আবার যদি আমেরিকা, আফ্রিকা অন্যদিকে চলে যায়, সেখানে আবার সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখা যায় অন্যান্য দেশে, তাহলে তারা সৌদি আরবের একদিন আগে চাঁদ পালন করে, এবং এই ডিফারেন্সটা অনেক সময় 3 দিন এমনকি 4 দিন পর্যন্ত হয়ে যেতে পারে চাঁদ দেখার এই ডিফারেন্সটা, কারণ এটাই নিয়ম। আর এই বিজ্ঞানের আলোকে এটা কখনোই সম্ভব না যে আপনি একই দিনে সারা বিশ্বে চাঁদ দেখতে পাবেন, এটা কোনোভাবেই বিজ্ঞানের আলোকে সম্ভব নয়, কারণ এই চাঁদ দেখার স্থান, উদয়স্থল এগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারণ এটা বিজ্ঞানের আলোকে কোনোভাবেই সম্ভব না যে আপনি একই দিনে সারা বিশ্বে চাঁদ দেখতে পাবেন, এটা সম্ভব না। আর এটাই হচ্ছে শরীয়তের নিয়ম, যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে ঈদ করো, মানে চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাহলে আশা করছি বিষয়টি স্পষ্ট যে সাহাবীদের আমল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী, ইবনু আব্বাস তিনিও সাহাবী, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত যে একই দিনে ঈদ এবং সিয়াম সারা বিশ্বে পালন করা সম্ভব নয়। এটা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেই দিয়েছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 4607। অচিরেই তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে,
এবং তোমরা তখন আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2652, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ এবং এর পরবর্তী যুগ এবং তার পরবর্তী যুগ, অর্থাৎ সাহাবী, তাবেঈ, তাবেঈনদের যুগ। আর কুরাইব রাহিমাহুল্লাহ তিনি একজন তাবেঈ। সুতরাং এ থেকে স্পষ্ট যে সাহাবী এবং তাবেঈ তাদের আমল দ্বারা প্রমাণিত যে একই দিনে সারা বিশ্বে ঈদ এবং সিয়াম উদযাপন করা যাবে না, সম্ভব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এটা উল্লেখ করা আছে মিসকাত হাদিস নম্বর 171, 172, আবু দাউদ 4597, তিরমিজি 2641, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল কেবল জান্নাতে যাবে। সে দলটি কি? সে দলটি সম্পর্কে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবী যার উপর প্রতিষ্ঠিত আছি এর উপর যারা থাকবে তারা। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে সাহাবীদের যে সমস্ত আমল রয়েছে, আমরা যখন মতভেদ হবে তখন সাহাবীদের আমলের উপর আমরা নির্ভর করব। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের। আর যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয় তখন সে মতভেদের বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, আর তোমার রবের কসম তারা কখনোই মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না মতভেদের বিষয়ে, তোমাদের কোন মতভেদের বিষয়ে তারা তোমাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে নির্বাচন না করে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা বর্জন করো। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট যে আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন, সুন্নাহ এবং সাহাবীদের। কেননা সাহাবীদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সুন্নাত অনুসরণ করার জন্য। তো তাহলে এখান থেকে আমরা বিষয়টি স্পষ্ট হয়ে গেলাম যে যেহেতু সাহাবীদের আমরা প্রমাণ পাচ্ছি যে তারা একই দিনে ঈদ এবং সিয়াম পালন করার পক্ষে ছিলেন না, তারা নিজ নিজ দেশের মানে সিয়াম নিজ নিজ দেশের চাঁদ দেখে সিয়াম এবং ঈদ পালন করতেন। তো সুতরাং আমাদেরকেও নিজ নিজ দেশের চাঁদ দেখে সিয়াম এবং ঈদ পালন করতে হবে। আশা করছি বিষয়টি একদম স্পষ্ট। এখন অনেকে বলতে পারেন যে ভাই, চাঁদ দেখার যদি কোনো আমরা খবর পেয়ে যাই, যে আমরা খবর পেয়ে গেছি যে চাঁদ দেখার যে সৌদি আরবে আজকে চাঁদ উঠে গিয়েছে, তো আমরা সে অনুযায়ী আমরা সিয়াম পালন করে নিলাম, তো এটা সমস্যা কি? তো আমিও বলি যে সূর্যাস্তের সাথে আমরা ইফতার করি সাধারণত, যেটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 1954, যে যখন রাতের দিক থেকে আসে এবং দিনের দিক দিয়ে চলে যায় এবং সূর্য যখন ডুবে যায় তখন সাইম ইফতার করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1954 এবং সহিহ বুখারী 1957 উল্লেখ করা আছে যে দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে। সুনান আবু দাউদের 2353 নম্বর হাদিস উল্লেখ করা আছে যে দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে, কেননা ইহুদি এবং খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। তো আমরা সূর্যাস্তের সাথে ইফতার করি। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে ঢাকাতে সূর্যাস্তের টাইম একটা, চাঁপাইনবাবগঞ্জে সূর্যাস্তের টাইম আর একটা, রাজশাহীতে সূর্যাস্তের টাইম আর একটা, সিলেটে সূর্যাস্তের টাইমও আলাদা, মানে স্থানভিত্তিক সূর্যাস্তের টাইমগুলো আলাদা আলাদা। তো আমরা যদি এখন বলি যে আমরা সূর্যাস্তের খবর পেয়ে গিয়েছি, হ্যাঁ, তো তাহলে কি আমরা এখন ইফতার করে নেব? মনে করেন যে চাঁপাইনবাবগঞ্জের 8 মিনিট আগে ঢাকায় সূর্যাস্ত হয়ে গিয়েছে, তো তাহলে কি আমি চাঁপাইনবাবগঞ্জের সূর্যাস্ত হওয়ার 8 মিনিট আগেই ইফতার করে নেব? এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ নিজ নিজ এলাকার সূর্যাস্তের হিসাব অনুযায়ী আমাদের ইফতার করতে হবে। তো ঠিক একইভাবে আমাদের রোজা শুরু করা মানে সিয়াম শুরু করা, ঈদ পালন করা, এই বিষয়গুলো নির্ভর করে চাঁদের উপর, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 1909, এটা থেকে স্পষ্ট যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে ইফতার করো, মানে ঈদ পালন করো, মানে সিয়াম ভঙ্গ করো। আর সহিহ মুসলিমের ওই হাদিস যেটা আপনারা দেখলেন, সেখান থেকে স্পষ্ট যে আমাদের চাঁদ দেখে সিয়াম রাখতে হবে এবং সেটা নিজ নিজ এলাকার চাঁদ দেখে। এক স্থানের চাঁদ অন্য স্থানের জন্য প্রযোজ্য নয়। হ্যাঁ, সৌদি আরবে চাঁদ উঠেছে কিন্তু আমরা বাংলাদেশ থেকে চাঁদ দেখতে পাচ্ছি না, সুতরাং আমাদের জন্য আজকে সিয়াম ফরজ হয়নি। আমাদের জন্য সিয়াম পালন করা তখন প্রযোজ্য হবে যখন বাংলাদেশে চাঁদ দেখতে পাবো। একইভাবে সৌদি আরবের একদিন আগেই আমেরিকাতে চাঁদ উঠে গিয়েছে। কথার কথা, সৌদি আরবের একদিন আগে কিন্তু অনেক জায়গায় চাঁদ উঠে, যেমন ওই হাদিসে দেখলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মানে মদিনার একদিন আগেই সিরিয়াতে চাঁদ দেখতে পেয়েছিলেন, সে অনুযায়ী তিনি কাজ করেছেন। তো ঠিক একইভাবে আমাদেরকেও এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে যে আমাদের স্থান ভিত্তিক, অর্থাৎ সৌদি আরবের একদিন আগে যদি সিরিয়াতে চাঁদ উঠে যায়
তাহলে সিরিয়াবাসীরা সৌদি আরবের একদিন আগে থেকে সিয়াম রাখা শুরু করবে, একদিন আগেই তারা ঈদ পালন করবে। এটাই যৌক্তিক এবং এটাই শরীয়ত ভিত্তিক এবং এটাই দলিল ভিত্তিক, এটাই বেশি মজবুত, এটাই বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ, বুঝতে পেরেছেন আশা করছি বিষয়টা। কারণ আমি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করছি নিজ নিজ এলাকার সূর্যাস্তের সাথে সাথে। এমন না যে ঢাকায় সূর্যাস্ত হয়ে গিয়েছে, আমি এখন চাঁপাইনবাবগঞ্জে আছি, হ্যাঁ আমি 8 মিনিট আগে ইফতার করে নিলাম, বিষয়টা এমন না, এটা সম্ভব না। হ্যাঁ, নিজ নিজ এলাকার সূর্যাস্তের উপর ভিত্তি করে ইফতার করতে হবে। একইভাবে নিজ নিজ এলাকার চন্দ্রোদয় এর উপর ভিত্তি করে ঈদ এবং সিয়াম পালন করতে হবে। তো আশা করছি এই বিষয়টি একদম স্পষ্ট, খুবই সিম্পল বিষয়, কিন্তু মানে বিষয়টা প্যাঁচ লাগিয়ে দেয় আমরা, এই জন্য সমস্যা হয়। আচ্ছা, এবার তাহলে আমি কয়েকটি উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1145, কিতাবুত তাহাজ্জুদ, অর্থাৎ তাহাজ্জুদ অধ্যায়ের 1145 নম্বর হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো আমার কাছে চাও, আমি তাকে তাই দিয়ে দেবো, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেবো, যা চাও তাই দিয়ে দেবো। এইভাবে আল্লাহ ফজরের আগ মুহূর্ত পর্যন্ত রাখতে থাকেন, শেষ তৃতীয়াংশ রাত্রের। এখন আমার প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম রাত হয় জাপানে, তারপর তার 3 ঘন্টা পর বাংলাদেশে, তার 3 ঘন্টা পর সৌদি আরবে, তারও 15 ঘন্টা পর যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে। অর্থাৎ মানে জাপানে যে সময়, মানে বাংলাদেশে যে সময় দিন, আমেরিকাতে ওই সময় রাত। বাংলাদেশে যে সময় দিন, আমেরিকাতে ওই সময় রাত। তাহলে এখন আমার প্রশ্ন, আল্লাহ যে প্রথম আসমানে নেমে আসেন রাত্রের শেষ তৃতীয়াংশে, তাহলে কি এখন বলবেন যে এটা কোন রাত অনুযায়ী আপনি মানে এই আমলটা করবেন? তাহাজ্জুদটা কোন দেশের রাত অনুযায়ী করবেন? বিশ্বব্যাপী একই সাথে রাত হওয়া সম্ভব? সারা পৃথিবীব্যাপী একই সাথে রাত হওয়া সম্ভব নয়। তাহলে কি আপনি বলবেন যে হ্যাঁ, আমি জাপানের যেহেতু সর্বপ্রথম সূর্যাস্ত হয়, সুতরাং জাপানের রাত অনুযায়ী আমি তাহাজ্জুদ পড়বো, এটা কি আপনি করেন? জি না, আপনি কিন্তু এটা করবেন না। আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশের রাত অনুযায়ী আমলটা করবেন। এখন আমি বলবো যে বাংলাদেশে তো যখন আপনি তাহাজ্জুদ পড়ছেন যে টাইমে, ওইটা আমেরিকাতে দিন, তাহলে তারা কিন্তু ওই টাইমে তাহাজ্জুদ পাচ্ছে না, তাই না? তাহলে আপনি নিজেই বলবেন যে এটা নিজ নিজ দেশের রাত অনুযায়ী এই আমলটা করতে হবে, আপনি বলবেন এটা। তাহলে এই ঈদ এবং সিয়াম পালন করার ব্যাপারে কেন ডাবল স্ট্যান্ডার্ড? তো বুঝলাম না ব্যাপারটা, তাই না? তারপর লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, সূরা কদর পড়বেন, 97 নম্বর সূরা পবিত্র কোরআনের। হ্যাঁ, তো এখন আমার কথা হলো যে এই লাইলাতুল কদর কোন দেশের রাত অনুযায়ী? জাপানের রাত অনুযায়ী, আমেরিকার রাত অনুযায়ী, না বাংলাদেশের রাত অনুযায়ী? কোন দেশের রাত অনুযায়ী? কারণ বাংলাদেশে যখন রাত, আমেরিকাতে তখন দিন। তাহলে এই বিষয়টা আপনি কীভাবে বলবেন? বিষয়টা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন? আপনি বলবেন যে না, এটা নিজ নিজ দেশের রাত অনুযায়ী মানে এই আমলটা, লাইলাতুল কদরের আমলটা করতে হবে নিজ নিজ দেশের রাত অনুযায়ী, তাই না? এটা আপনি নিজেই বলবেন, আপনি নিজেই এটা স্বীকার করবেন যে নিজ নিজ দেশের রাত অনুযায়ী লাইলাতুল কদরের আমল করতে হবে, তাই না? কিন্তু যখন ঈদ এবং সিয়ামের বেলায় আসছে, তখন আপনার স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে যে না, বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন করতে হবে, একই দিনে সিয়াম পালন করতে হবে। আজীব ব্যাপার। এটা হচ্ছে অ্যান্টিভেনাম জবাব আমরা এভাবে দিয়ে থাকি বিষয়গুলো, যে আপনি যেভাবে মাপবেন আমরা সেভাবে মেপে দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো এরকম যদি আপনারা যুক্তি দেন যে বিশ্বব্যাপী একই দিনে ঈদ এবং সিয়াম পালন করতে হবে, তো আমিও বলবো যে বিশ্বব্যাপী একই সাথে লাইলাতুল কদর পালন করতে হবে, হোক আমেরিকাতে দিন, তারপরেও ওই লাইলাতুল কদর আমেরিকাতে দিনেই পালন করতে হবে, আমি এটা বলবো তখন। ঠিক আছে, আশা করছি বিষয়টা স্পষ্ট। হ্যাঁ, মানে এই বিষয়গুলো না আমার কাছে জাস্ট মানে যখন পড়াশোনা করলাম বিষয়টা নিয়ে, তখন এটা আসলে খেয়াল করলাম যে তাই তো, যে যদি লাইলাতুল কদর যখন বাংলাদেশে রাত, তখন আমেরিকাতে দিন, তাহলে একসাথে রাত হওয়া তো সম্ভব না বিশ্বব্যাপী। ঠিক যেভাবে একই সাথে জ্যোতির্বিজ্ঞান, আমি তো বলেছি যে বিজ্ঞানের আলোকে বৈজ্ঞানিকভাবে এটা কোনোভাবেই সম্ভব না যে আপনি একসাথে সারা পৃথিবীতে মানে চাঁদ দেখতে পাবেন, এটা সম্ভব না। বাংলাদেশের চন্দ্রোদয়ের স্থান এক, সৌদি আরবে চন্দ্রোদয়ের স্থান এক, আমেরিকাতে চন্দ্রোদয়ের স্থান আরেক। অর্থাৎ এই ডিফারেন্সটা চন্দ্রোদয়ের 3 থেকে 4 দিন পর্যন্ত হয়ে থাকে। 2 দিন, বেশিরভাগ 2 দিন হয়, 3 থেকে 4 দিন হয়ে যায় অনেক সময়। তাহলে এই বিষয়টা তো আমাদের বুঝতে হবে, শুধু একদিন দেখলে তো হবে না, তাই না? তাহলে আপনি যদি বলেন যে বিশ্বব্যাপী একই সাথে মানে একই দিনে ঈদ এবং সিয়াম পালন করতে হবে, তাহলে বিশ্বব্যাপী একই সাথে ইফতার করতে হবে। ইফতার মানে আমরা জাপানে তো আগে সূর্যাস্ত হয়ে যায়, তাই না? জাপানে যেহেতু আগে সূর্যাস্ত হয়, তো বাংলাদেশে তখন বিকাল 3টা, আর জাপানে তখন সূর্যাস্ত হয়ে গিয়েছে, তো আমি এখন 3টার সময় ইফতার করে নেব, হবে না? তখন বলবেন যে না, হবে না, তোমার নিজ দেশ, এমনকি নিজ দেশ না, তোমার নিজ জেলার নিজ স্থানের সূর্যাস্তের টাইম অনুযায়ী ইফতার করতে হবে, এটা আপনি বলবেন, ঠিক না?
এখন আপনি বলবেন যে আমাদের ইসলাম একটা, কোরআন একটা, আমাদের নবী একজন, আল্লাহ একজন, হ্যাঁ, আমাদের রমজান মাসও একটা, চাঁদও একটা, তো সুতরাং আমাদের বিশ্বব্যাপী একই সাথে ঈদ এবং সিয়াম পালন করতে হবে। তো আমি বলি সূর্যও একটা, তো বিশ্বব্যাপী একই সাথে মানে সাহারি শেষ করতে হবে, একই সাথে ইফতার করতে হবে। সিম্পল, তাই না? আপনি যদি যুক্তি দেন তো আমরা পাল্টা যুক্তি দিতে পারবো। তো এটা তো কোনো সময় আপনি চাঁদের বেলায় এক হিসাব করছেন, সূর্যের বেলায় আরেক হিসাব করছেন, বিষয়টা তেমন না। আমার এখান থেকে শেষ পয়েন্ট হচ্ছে এটা যে বিশ্বব্যাপী একই দিনে ঈদ এবং সিয়াম পালন করা পসিবল না। হ্যাঁ, যেভাবে বিশ্বব্যাপী একই সাথে লাইলাতুল কদর পালন করা সম্ভব না, বিশ্বব্যাপী একই সাথে সাহারি এবং ইফতার করা সম্ভব না, ঠিক তেমনই বিশ্বভাবে একই সাথে ঈদ এবং সিয়াম পালন করা সম্ভব না। কারণ চন্দ্র এবং সূর্যের হিসাব অনুযায়ী হবে, নিজ নিজ এলাকার চন্দ্রোদয়ের উপর ভিত্তি করে ঈদ এবং সিয়াম পালন করতে হবে, নিজ নিজ এলাকার সূর্যোদয় সূর্যাস্তের উপর ভিত্তি করে মানে সাহারি এবং ইফতার করতে হবে, নিজ নিজ এলাকার সূর্যাস্তের উপর ভিত্তি করে ইফতার করতে হবে। তো এটা হচ্ছে পয়েন্ট। এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এখন আপনি বলবেন যে বুখারীর হাদিসে তো আছে যে যখন রমজান মাস আসে তখন মানে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানগুলোকে বন্দি করা হয়। তো এটা কোন, এটা মানে এটা সৌদি আরবের রমজান অনুযায়ী না আমেরিকার রমজান অনুযায়ী আপনি তো বলবেন তখন। সুতরাং রমজান মাস একটাই, একসাথে করতে হবে, যুক্তি। তো আমারও তো বললাম ওই যে একইভাবে যে লাইলাতুল কদর একসাথে পালন করা সম্ভব না। হ্যাঁ, কারণ আমেরিকাতে যখন রাত, বাংলাদেশে তখন দিন, বাংলাদেশে যখন দিন, আমেরিকাতে তখন রাত, আপনি একই সাথে লাইলাতুল কদর পালন কীভাবে করবেন? সম্ভব না তো। হ্যাঁ, তো আমি বলি যে এই বিষয়গুলো যে আল্লাহর প্রথম আসমানে নেমে আসা, হ্যাঁ, একই সাথে লাইলাতুল কদর হওয়া না হওয়া, তারপর এই যে আল্লাহর যে সৃষ্টির যে একটি সুন্দর নিয়ম, হ্যাঁ, পৃথিবীব্যাপী রয়েছে, যে একই সাথে কোনো জায়গায় সম্ভব না। আর টাইমের সিস্টেমটা কিন্তু আলাদা। আমি বলে দিই যে মহাকাশের টাইম এবং পৃথিবীর টাইম, এই সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। এটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির যেটা টাইম ডাইলেশন আছে সেখান থেকে আমরা বুঝতে পারি। সায়েন্স দিয়ে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে এটা এভাবে হবে। হ্যাঁ, আমার একটা ভিডিও আছে কোরআন মডার্ন সায়েন্সের 2 নম্বর এপিসোড টাইম ডাইলেশন, সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীর টাইম এবং মহাবিশ্বের টাইম এটা আলাদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি টাইমের বাইরে, টাইম তার সৃষ্টি, তিনি টাইমের ভিতরে না, তিনি টাইমের বাইরে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাতে প্রথম আসমানে অবতরণ করা এগুলো গায়েবের বিষয়, এগুলো আমাদেরকে বোঝানো হয়নি যে কিভাবে তিনি আসেন। হ্যাঁ, সুতরাং এগুলো নিয়ে যারা প্রশ্ন করে এগুলো মানে অযৌক্তিক প্রশ্ন হয়ে যাবে, এগুলো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাখ্যা করে দেননি, আমাদের সেখানে মানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের আকীদা বা বিশ্বাসের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন, তিনি আমাদের ডাকতে থাকেন, আমাদের ক্ষমা করেন। লাইলাতুল কদরে মানে একসাথে এটা হয় না, লাইলাতুল কদর নিজ নিজ এলাকার রাত অনুযায়ী হয়। এই বিষয়গুলো সিম্পল। একইভাবে নিজ নিজ এলাকার চাঁদ অনুযায়ী আমাদের সিয়াম এবং ঈদ পালন করতে হবে। আশা করছি বিষয়টি স্পষ্ট, সিম্পল বিষয় ভাই, এটা নিয়ে এত প্যাঁচ লাগানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আশা করছি এই পয়েন্টটি আপনাদের নিকট ক্লিয়ার যে আমরা নিজ নিজ এলাকার চাঁদ দেখে সিয়াম রাখবো এবং নিজ নিজ এলাকার চাঁদ দেখে আমরা ঈদ করব। এখন আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে চলে আসবে, এই আরও একটা মতবিরোধের বিষয়, সেটা হচ্ছে আরাফার সিয়াম নিয়ে। আরাফার সিয়াম নিয়ে একটা মতবিরোধ আছে যে জিলহজ মাসের 9 তারিখ যখন হাজিরা মক্কায় আরাফার মাঠে অবস্থান করে, সেটাকে বলা হয় মানে সেদিন যদি দোয়া করা হয় দোয়া কবুল হয়, এবং সেদিন আরাফার দিনে সিয়াম রাখার কথা হাদিসে উল্লেখ করা আছে। এখন কথা হচ্ছে সৌদি আরবে যেদিন জিলহজ মাসের 9 তারিখ, বাংলাদেশে সেদিন জিলহজ মাসের 8 তারিখ। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে সেদিন জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন। এখন এখানে একটি পয়েন্ট, আরাফাত সিয়াম সম্পর্কে হাদিস উল্লেখ করা আছে সহিহ মুসলিমে 1162 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, এবং হাদিস একাডেমি নাম্বার হচ্ছে 2636 এবং 2637। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আর আরাফা দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। এখন আমার একটি এখানে পয়েন্ট, এটা হচ্ছে যে আরাফার দিন এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ। এখন আমার প্রশ্ন, আমি যদি রমজান মাসের 27 তারিখ আরাফার মাঠে গিয়ে দোয়া করি তাহলে কি আরাফার মানে যে ফজিলত সেটাকে আমি পাবো? উত্তর হচ্ছে না, পাবো না। কারণ কি, জিলহজ মাসের আচ্ছা আরাফার মানে জিলহজ মাসের 9 তারিখ এটা হচ্ছে খাস আরাফার জন্য, কারণ আরাফার জিলহজ মাসের 9 তারিখে গিয়ে দোয়া করে আপনি সেখানে ফজিলত পাওয়া যাবে। কিন্তু আরাফার এই ফজিলত অন্য কোনো তারিখে পাওয়া যাবে না, কারণ
ইয়ম মানে হচ্ছে দিন, ইয়ম আরাফা যেটা সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। আর ইয়ামুন নাহার বা মানে কোরবানি করার দিন, ঈদের দিন, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল পয়েন্ট, যে আমি যদি জিলহজ মাসের 7 তারিখে গিয়ে আরাফার মাঠে দোয়া করি, আরাফার মাঠে যে ফজিলত সেটা আমি পাবো না। হ্যাঁ, আর হাদিস বলছে কি আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, হাদিসে বলা হচ্ছে আরাফার দিনের সিয়াম। তাহলে এখানে উল্লেখ্য বিষয় ভালোভাবে লক্ষ্য করুন, আমি যদি আরাফার মাঠের 9 তারিখ ছাড়া অন্য কোনো দিন মানে এই ফজিলত নিতে চাই, তাহলে সেটা পাওয়া সম্ভব নয়, কারণ এটা আরাফার মাঠের সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে ওই দিন ওই তারিখ এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। আর এই কারণে আমাদেরকে এই আরাফার সিয়ামটা রাখতে হবে জিলহজ মাসের 9 তারিখে। এছাড়া আপনি আরাফার মানে জিলহজ মাসের 1 থেকে টানা 9 দিন সিয়াম রাখতে পারেন, নো প্রবলেম, 1 থেকে টানা 9 দিন, এটা হাদিস উল্লেখ করা আছে। শুনে নাসাই হাদিস নাম্বার 2374। ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে কোনো একজন বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন, জিলহজ মাসের 9 দিন এবং প্রত্যেক মাসের 3 দিন, মাসের প্রথম সোমবার ও 2 বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তো এই হাদিস থেকে স্পষ্ট যে আপনি জিলহজ মাসের প্রথম একটানা 9 দিন সিয়াম পালন করুন, কোনো সমস্যা নেই। তবে যদি আরাফার ফজিলত পেতে চান তাহলে আপনাকে জিলহজ মাসের 9 তারিখ সিয়াম রাখতে হবে। হ্যাঁ, এখন এটা মতভেদপূর্ণ মাসালা, অনেকে বলছে যে না, যেদিন হাজিরা যে মানে আরাফার মাঠে অবস্থান করবে, অর্থাৎ জিলহজ মাসের সৌদি আরবে যেদিন জিলহজ মাসের 9 তারিখ সেদিনই মানে সিয়াম পালন করতে হবে। তাহলে আমার প্রশ্ন, যারা আমেরিকা বা মানে অন্যদিকে থাকে, যারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখতে পায়, তারা কি ঈদের দিন সিয়াম রাখবে আরাফার? প্রশ্ন, এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারবে না। হ্যাঁ, কারণ ঈদের দিন সিয়াম রাখা তো যাবে না, এটা সবাই একমত। হ্যাঁ, তো আমার এখানেই হচ্ছে মূল পয়েন্টটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এজন্যই বলা হচ্ছে যে নিজ নিজ শহরের চন্দ্রোদয় দেখে সিয়াম রাখতে হবে এবং ঈদ পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী। বাংলাদেশে যেদিন জিলহজ মাসের 8 তারিখ সেদিন সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ, সেদিন আমেরিকাতে জিলহজ মাসের 10 তারিখ। তাহলে আরাফার সিয়ামটা এই 3 দেশের মানুষ কোথায় কিভাবে রাখবে? এর একটাই সমাধান, জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে ইয়ামু আরাফা, অর্থাৎ আরাফার ফজিলত জিলহজ মাসের 9 তারিখ, এই তারিখের সাথেই বিষয়টা সম্পৃক্ত। কারণ আমি যদি জিলহজ মাসের 2 তারিখে গিয়ে মানে আরাফার ময়দানে দোয়া করতে থাকি, আমি সেই ফজিলত পাবো না, আমাকে ওই জিলহজ মাসের 9 তারিখেই যেতে হবে সৌদি আরবের, তাহলে আমি সেই ফজিলতটা পাবো। আশা করছি বিষয়টা একদম স্পষ্ট আপনাদের নিকট। সুতরাং বিজ্ঞান এবং কোরআন, হাদিস, সাহাবীদের ইজমা ইত্যাদি দ্বারা প্রমাণিত যে একই দেশে মানে একই দিনে সারা বিশ্বে ঈদ এবং সিয়াম উদযাপন করা যাবে না, এটা সম্ভব না, এটা পসিবল না। হ্যাঁ, নিজ নিজ দেশের চন্দ্রোদয়ের তারিখ অনুযায়ী সিয়াম পালন করতে হবে, নিজ নিজ দেশের মানে তারিখ অনুযায়ী নিজ নিজ দেশের সিয়াম পালন করতে হবে, নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী সিয়াম পালন করতে হবে। চাঁদ দেখে, মূল পয়েন্ট একটাই, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, এটা হচ্ছে মৌলিক পয়েন্ট। সহিহ বুখারী হাদিস নাম্বার 1909। এই হাদিস যদি আপনাদের মাথায় থাকে তাহলে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আশা করছি আজকে বিষয়টি স্পষ্ট। আর আরাফার দিনে সিয়াম এটাও রাখতে হবে জিলহজ মাসের 9 তারিখ, কারণ আরাফার ফজিলত এটা জিলহজ মাসের 9 তারিখেই পাওয়া যাবে। 8 তারিখে আপনি জিলহজ মাসের এই ফজিলত পাবেন না, বা 10 তারিখে পাবেন না। হ্যাঁ, আর সৌদি আরবে যেদিন হাজিরা মানে আরাফার মাঠে অবস্থান করে সেদিন আপনি মানে সেদিন কোনো জায়গায় ঈদের দিন, সেটা হবে না। সুতরাং এই ফজিলত পেতে হলে আমাদের জিলহজ মাসের 9 তারিখে আরাফার সিয়ামটা রাখতে হবে। আর একইভাবে আমাদের রমজান মাসের রোজ মানে শাওম এবং ঈদ এগুলো পালন করতে হবে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী, নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী, মূল কথা হচ্ছে এটাই। আর যারা বিপরীত ধর্মী মতামত দেয় তাদের মত তাদের দলীয় অনুযায়ী কাজ করছে, সমস্যা নেই, ইজতিহাদি মাসালা করতেই পারে। তবে আমাদের নিকট যেটা বেশি যৌক্তিক এবং দালিল ভিত্তিক মনে হয় সেটা আমরা উল্লেখ করলাম। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। আশা করছি এই মতভেদপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর মতভেদপূর্ণ বিষয়গুলোকে আমরা আসলে এভাবে হ্যান্ডেল করি। হ্যাঁ, মানে যেগুলো বিষয় মতবিরোধপূর্ণ সেখানে যেটা বেশি মানে সেফ আমরা সেটাই করার চেষ্টা করি ইনশাল্লাহ। আর জিলহজ মাসের যে সিয়াম সেটা নিয়ে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 9 দিন যদি টানা সিয়াম রাখেন এটাই উত্তম। তবে যদি আরাফার ফজিলত পেতে চান তাহলে আরাফার দিন মানে আরাফার দিন যেদিন 9 জিলহজ সেদিন সিয়াম রাখতে হবে। আপনি 8 জিলহজ সিয়াম রাখছেন আর আরাফার ফজিলত মানে নেওয়ার চেষ্টা করছেন, এটা বেশি যৌক্তিক না। যৌক্তিক সেটাই যেটা ইয়ামু আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ।
হ্যাঁ, কারণ এটা স্থানের সাথে না, এটা ওই তারিখের সাথে সম্পৃক্ত। কারণ আমি জিলহজ মাসের 2 তারিখে গিয়ে আরাফার সে ফজিলত পাবো না, এটা হচ্ছে মূল কথা। তো আশা করছি আজকে বিষয়টি স্পষ্ট। আর যারা আমার বিরোধী মতে রয়েছে, মানে এই ব্যাপারে কিন্তু সালাফদের মধ্যে ইখতিলাফ রয়েছে। অনেকে বলেছেন যে না, যেদিন আরাফার মাঠে হাজির অবস্থান করবে সেদিনই সিয়াম রাখতে হবে। তো হ্যাঁ, আপনারা রাখুন, সমস্যা নেই, নো প্রবলেম। হ্যাঁ, যেহেতু এটা ইখতিলাফি মশলা এবং ইজতিহাদি মশলা, তো এটা করা যায়, সমস্যা নেই। আমাদের কাছে যেটা সঠিক মনে হয় আমরা সেটা উল্লেখ করলাম। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর রমজান মাস যেহেতু শেষ, আসছে শাওয়াল মাস। আর শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে আমার একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।